একটা সময় ছিল যখন বিশ্বকাপে খেলেছিল মাত্র ১৩টি দল। না ছিল কোটি দর্শক, না ছিল এত আয়োজন। কিন্তু একজন মানুষের স্বপ্ন আজ সেটাকেই বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ফুটবল বিশ্বকাপ। আজকের বিশ্বকাপ মানে আবেগ, উত্তেজনা আর কোটি মানুষের হৃদস্পন্দন। কিন্তু এই বিশাল আয়োজন শুরুটা ছিল অবিশ্বাস্য রকম ছোট। কে শুরু করেছিল, কেন শুরু করেছিল, আর কিভাবে এই ছোট্ট টুর্নামেন্ট আজ পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে পরিণত হলো। আজ আমরা জানব সেই পুরো গল্প। ১৯২০ এর দশকে ফুটবল জনপ্রিয় হলেও সবচেয়ে বড় মঞ্চ ছিল অলিম্পিক। তখন একজন মানুষ ভাবলেন ফুটবলের নিজের আলাদা একটা বিশ্ব মঞ্চ দরকার। তিনি ছিলেন জুলিয়াস রিমেট। তখন তিনি ফিফা এর সভাপতি। তার এই চিন্তাই বদলে দেয় ফুটবলের ইতিহাস। ১৯২৮ সালে ফিফা সিদ্ধান্ত নেয় প্রতি ৪ বছর পর পর বিশ্বকাপ আয়োজন করা হবে। ১৯৩০ সাল প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হলো। আয়োজক দেশ উরুগুয়ে। কিন্তু তখন একটা সমস্যা ছিল। ইউরোপ থেকে সৌথ আমেরিকা যাওয়া খুব কঠিন ছিল। অনেক দেশ যেতে রাজি হয়নি। শেষ পর্যন্ত মাত্র ১৩টি দেশ অংশ নেয়। তবুও ইতিহাস তৈরি হতে চলেছে। ফাইনালে মুখোমুখি হয় উরুগুয়ে এবং আর্জেন্টিনা। স্টেডিয়াম ভরা দর্শক, উত্তেজনা তুঙ্গে। ম্যাচটি হয় স্টুডিও সেন্টারিও স্টেডিয়ামে। ফলাফল উরুগুয়ে ৪, আর্জেন্টিনা ২। এভাবেই উরুগুয়ে হয়ে যায় ইতিহাসের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন। সেই দিনটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল এক নতুন যুগের শুরু। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই পৃথিবী জড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক যুদ্ধে। এর কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিল হয়ে যায়। ফুটবল থেমে যায়, কিন্তু মানুষের ভালোবাসা থামে না। যুদ্ধ শেষে আবার শুরু হয় বিশ্বকাপ, আর ধীরে ধীরে এটা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন। আজ ২০০+ দেশ অংশ নেয়, কোটি কোটি মানুষ দেখছে, পুরো পৃথিবী একসাথে থেমে যায় এই খেলাটার জন্য। একটা ছোট্ট স্বপ্ন, একজন মানুষের সাহস, জুলিয়াস রিমেট। যদি সেই দিন এই সিদ্ধান্ত না নিতেন, তাহলে হয়তো আজ আমরা বিশ্বকাপ নামের এই জাদু দেখতেই পেতাম না। ১৩টা দল থেকে শুরু হওয়া সেই গল্প আজ হয়ে গেছে কোটি মানুষের আবেগ।